আমি বেসিক্যালি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টাররা তো আজকাল স্পেন, কখনো সুইজারল্যান্ড, কখনো এই দল ইংল্যান্ড। এমন না আমরা ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিল সাপোর্টই করি। আমরা শুধু উৎসাহ দেই যারা আর্জেন্টিনার এগেইনস্টে খেলে, তাদেরকে উৎসাহ তাহলে দেই। আজকে কি ওই স্পেনকে উৎসাহ দেওয়ার জন্য আসছি। লাল লাল বা মেরুন লালে লাল সাপোর্ট করতে, সাপোর্ট মানে উৎসাহ দিতে আসছি যেন ভালো খেলে। দোয়া করব, শুভকামনা জানাবো এই। কিন্তু এই যে এখানে অনেকে আর্জেন্টাইন ভক্ত, তারা তো সবাই। বলছে যে স্পেনকে পাত্তাই দিবে না মেসিরা। এর আগেও তো অনেকগুলা দলকে অবশ্য বলা যায় না, লাস্ট ৮০ মিনিটের পরে তাদের মনে হয় যে না ভাই একটু কিছু খেলতে হবে, কুড়ায় কুড়ায় পরে খেলে আর কি। তো এখানে নাকি অনেকে টিস্যু বিতরণ করছে, যে এই যে ব্রাজিল ভক্তরা যারা গুপ্ত, তারা বলছে তারা নাকি আজকে অনেক বেশি কান্না করবে, বা শেষ কান্নাটা। আমি আমি হচ্ছে আমাদের বন্ধুদের জন্য হচ্ছে 3 পিসের ওড়না নিয়ে আসছি। তারপর 3 পিসের ওড়না নিয়ে আসছি যেন ওদেরকে সাপোর্ট করতে পারি, যেন ওরা কান্নাকাটি করলে ওদের চোখের পানি মুছতে পারি 3 পিসের ওড়না দিয়ে। বাট আপনি কনফিডেন্ট কতটা যে স্পেনই হারাবে আর্জেন্টিনাকে, যে আনবিটেন দলটা তাদের একদম যেই স্ট্রেকটা আছে সেটা বন্ধ করে দিবে? এখন হচ্ছে যে আর্জেন্টিনা অনেক ভালো খেলে ফাইনালে আসছে, স্পেনও অনেক ভালো খেলে ফাইনালে আসছে। তো স্পেনের খেলা যদিও আমি দেখে নাই বলতে পারি না, বাট আর্জেন্টিনার খেলা যেটা দেখছি আমার কাছে মনে হয় না যে ওরা খুব বেশি ভালো খেলছে। কারণ ৮০ মিনিট পর্যন্ত ওদের কোনো ইয়া নাই এবং লেথুরভাবেই খেলছে। তারপরে যে ৮০ মিনিট পরে যে মনে হচ্ছে না আমাদেরকে কিছু করতে হবে, স্ক্রিপ্টটা তো লেখা আছে ৮০ মিনিটের পর গোল দিতে হবে। তো ৮০ মিনিটের পরে স্ক্রিপ্টে? হ্যাঁ স্ক্রিপ্টেড অবশ্যই। এটা কি সব আগে থেকে লেখা থাকে সব? হ্যাঁ ওদের সবারই সবকিছু ব্রাজিল বাদ পড়ার পর আপনারা এইভাবে ভাবছেন নাকি এটা? আমি ব্রাজিল বাদ পড়ার পর থেকে বলতেছি না, আমি আগে থেকেই এটা বলতেছি, সবাই এটা আগে থেকেই বলতেছে যে এটা স্ক্রিপ্টেড এবং ৮০ মিনিট পরে কামব্যাক। আর কত কামব্যাক করবা? মিরাকেল একবার হয়, দুইবার হয়, কামব্যাক একবার দুইবার হয়। আমরা স্কুলে বাচ্চাদেরকে একবার দুইবারই বলি যে বাবু এটা কইরো না, বাবু এটা করো না, তিনবারে ওদেরকে শাস্তি দেয়। এবার আর পারবে না, কামব্যাক করতে পারবে না।